আমি খুব সাধারণ একজন মানুষ ছিলাম, কিন্তু দুনিয়ার ব্যস্ততা, কাজ আর নিজের স্বার্থ এই সবের মাঝে আমি ধীরে ধীরে হারিয়ে গিয়েছিলাম। দিনগুলো একরকম হয়ে গিয়েছিল, একই রাস্তা, একই কাজ, একই ক্লান্তি। সকাল থেকে রাত শুধু দৌড়ানো, শুধু ব্যস্ততা। আমি ভুলে গিয়েছিলাম আমার রবকে। দিন কেটে যেত, কিন্তু ভেতরে কোনো শান্তি থাকতো না। সবকিছু ঠিক থাকলেও মনটা ফাঁকা ছিল। ধীরে ধীরে নামাজগুলো পিছিয়ে যেতে লাগলো। কখনো সময় হতো না, কখনো ইচ্ছা থাকতো না। মনে হতো পরে পড়ব, কিন্তু সেই পরে আর কখনো আসতো না। ভেতরে কোথাও একটা অপরাধ বোধ ছিল, কিন্তু আমি সেটাকে গুরুত্ব দিতাম না। চারপাশে মানুষ হাসতো, কথা বলতো, জীবন চলতো, আর আমি শুধু চুপচাপ তাকিয়ে থাকতাম, যেন আমি সেই জীবনের অংশই না। বৃষ্টির দিনে জানালার পাশে দাঁড়িয়ে থাকতাম, রাতে ঘরে ফিরে আসতাম, বিছানায় শুয়ে থাকতাম আর শুধু ভাবতাম, এটাই কি জীবন, নাকি এর বাইরেও কিছু আছে যেটা আমি হারিয়ে ফেলেছি। এক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানায় বসে অনেকক্ষণ চুপ করেছিলাম। সেই নীরবতা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। মনে হচ্ছিল আমি নিজের জীবনটাই ঠিকভাবে বুঝতে পারিনি। সেদিন আমি আবার নামাজে দাঁড়ালাম। অনেক দিন পর সিজদায় গেলাম। কোনো কথা ছিল না, শুধু নীরবতা আর চোখের পানি। আমি কিছু চাইনি, শুধু ক্ষমা চেয়েছিলাম। মনে হচ্ছিল বুকটা হালকা হয়ে গেছে। প্রথমবার আমি সত্যিকারের শান্তি অনুভব করলাম। তখন বুঝলাম, শান্তি দুনিয়ার ভেতরে নেই, শান্তি ভেতরে, আল্লাহর স্মরণে। তারপর থেকে জীবনটা ধীরে ধীরে বদলাতে লাগলো। নামাজ এখন আর দায়িত্ব না হয়ে শান্তি হয়ে উঠল। সকালগুলো আলাদা লাগতে শুরু করলো। মনটা ধীরে ধীরে গুছিয়ে আসছিল। ভেতরের অস্থিরতা কমে যাচ্ছিল। আমি এখন আর আগের মানুষটা নই। আমি এখনো শিখছি, এখনো চলছি, কিন্তু আমি জানি আমি ফিরে এসেছি নিজের রবের দিকে, শান্তির দিকে। আজ আমি বুঝেছি, শান্তি দুনিয়ার ভেতরে নেই, শান্তি আছে আল্লাহর স্মরণে। আর আমি সেই পথটাই খুঁজে পেয়েছি।